হ্যাঁ বন্ধুরা, গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে আবার একটা নতুন মোটিভেশন অ্যান্ড ইন্সপিরেশন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আমরা শুধু পড়াশোনাই করবো না, এখানে আমাদের কিছু মোটিভেশন অ্যান্ড ইন্সপিরেশন দরকার হবে ইন ক্যারিয়ার অ্যান্ড লাইফ। ওকে, তো আমরা এটাকেও ভুলবো না, বিকজ দিস ইজ হোয়াট ইজ পেট্রোল অ্যান্ড ফুয়েল। ওকে, ডিজেল, petrol and diesel. Okay, petrol and diesel, which tries to move you forward, which pushes to move you forward. Okay, this motivate you to inspire, study further, which motivates you to move further. This is what inspiration and motivation and for career and life. So what I'll say, suggest you to have a motivation and inspiration with this type of calculation in minds. Okay, so we'll see what is motivation and inspiration, career and life, what it happens. Only one decision and only one calculation will change your life forever. So we'll try to understand the one calculation and one motivation for life. Friends, আমার এখানে শুধু পড়াশোনাই হবে না, আমরা শুধু পড়াশোনার দিকেই ধ্যান দেবো না, আমরা অন্যান্য বিষয়গুলো লাইফের সম্পর্কে জানার চেষ্টা করব। কিছু যদি আমরা সাইডের ক্যালকুলেশনটা রাখি তাহলে জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে, ভালো হবে, সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড আওয়ার ভ্যালু অফ লাইফ অ্যান্ড উই মুভ ফার্দার উইথ এ কনসেন্ট্রেটেড অ্যান্ড ডেডিকেটেড মাইন্ড ফর ফিউচার বেটারমেন্ট। ওকে, তো প্রতিদিনের মতো এটা আমাদের মন্ত্র থাকে, আমরা এটাকে সাথে নিয়েই চলি। আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। ওকে, আমরা ভুলবো না। আই উইল ডু ইট মিনস ওই নিজের অ্যাবিলিটি, নিজের ক্যাপাবিলিটি, নিজের যে সমস্ত ক্ষমতা রয়েছে, আই উইল পুট ইট অন এ সিঙ্গল পয়েন্ট অ্যান্ড এ সিঙ্গল ফোকাস সো দ্যাট আই ক্যান ডু ইট অ্যান্ড আই উইল মেক ইট হ্যাপেন ফর মাই লাইফ। So this is most important thing in career and jobs, where you should believe yourself that you can do it. All motivators who are on Facebook and WhatsApp and Instagram and other platform of net world, they are always and their first statement is to you should start believing yourself that you can do it. That is the point where you start yourself doing something better for your life. তো এটা হচ্ছে সেই বীজ মন্ত্র, যে মন্ত্র দিয়ে প্রত্যেকটা মোটিভেটর অ্যান্ড ফেসবুক, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইউটিউব অলওয়েজ টেলিং দ্যাট তোমরা নিজেকে বিশ্বাস করতে শেখো। তোমরা নিজেকে প্রথমে বিশ্বাস করতে শেখো। প্রথমে বিশ্বাস করতে শেখো। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আমরা যদি নিজের অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি, পাওয়ার, ক্ষমতা যা কিছু আছে সেগুলোকে বিশ্বাস না করি তাহলে কিন্তু এটা ঘটানো সম্ভব নয়। কারণ এতদিন পর্যন্ত আমি শুনে এসেছি আমার দাদার বন্ধুর হয়নি, আমার কাকার ছেলের হয়নি, আমার ইয়ের হয়নি, আমার অমুকের হয়নি, তমুকের হয়নি, তো আমার কী করে হবে? অ্যান্ড আই এম ফ্রম ভিলেজ, বিকজ আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ infrastructure to prepare well. Now if you are telling that if you don't have a infrastructure, you don't have a study material, it is false, because in YouTube, in Facebook, there are so many materials with free studies. Okay, so we prepare at the time of 2010-12, there is no study materials, there is no that much YouTube or Facebook materials available in the time. Net was also not available, smartphone was also not available, so we prepare with very limited editions of books and materials handwritten. So nowadays material available and তোমাদের জন্য অনেক ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল ফ্রিতে। তো তোমাদের শুধু মোটিভেশন দরকার হবে আর ইন্সপিরেশন দরকার হবে, মুভ ফার্দার অ্যান্ড স্টাডি ওয়েল অ্যান্ড স্টাডি ফর এ লং ডিউরেশন অফ টাইম। ওকে, এটা যদি করা যায় তাহলে ডেফিনেটলি সাকসেস আসবে। তো সেক্ষেত্রে যদি আমি বলি এটাকে যে আই উইল ডু ইট, আই ক্যান ডু ইট, এটা আমাদের বীজ মন্ত্রকে যদি সাথে রেখে চলি তাহলে ডেফিনেটলি সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন ইন ইয়ার ফিউচার। আমরা ভবিষ্যতে অবশ্যই কিছু করতে পারবো, এটা আমার বিশ্বাস। বাট সেইভাবে আমাদের ডেডিকেশনের সাথে পড়াশোনা করতে হবে। ওকে, কনসেন্ট্রেশনের সাথে পড়াশোনা করতে, ডেডিকেশন অ্যান্ড কনসেন্ট্রেশন। দোস্ত বন্ধুরা, যদি আমার ডেডিকেশন থাকে তাহলে কিন্তু কনসেন্ট্রেশনটা অটোমেটিক্যালি আসে।
ওকে, ডেডিকেশন থাকবে না তো কনসেন্ট্রেশন আসবে না। তো আমাদের চেষ্টা করতে হবে কী করে আমরা ডেডিকেশান আনবো, আর সেই ডেডিকেশন আর কনসেন্ট্রেশন আর ফোকাস কী করে আনবো, সেই ক্যালকুলেশনটা কিন্তু আজকে এখানে একদম সুন্দর করে বোঝানো হয়েছে। ওকে, ক্যালকুলেশন একদম one decision and one calculation for life will change your life direction forever. For life, okay, for life will change your life direction forever. मतलब U-turn এটাকে বলা যাবে যে লাইফের ইউটার্ন যদি ওই জিনিসটা বোঝা যায়। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ক্যালকুলেশন অ্যান্ড ডিসিশন, দেন ইউর লাইফ উইল টেক এ ইউটার্ন ফ্রম টুডে অনওয়ার্ডস। ইউটার্ন ইউ আন্ডারস্ট্যান্ড। তো তুমি ইউটার্ন নিশ্চয়ই বুঝবো যে আমরা যে পথ থেকে চলছি সেই পথ থেকে একদম সম্পূর্ণ উল্টো পথে আমাদের লাইফ ডাইরেকশন নেবে, যেখান থেকে আমরা জীবনের জন্য অনেক কিছু করতে পারবো। we'll able to do it something better for your life, okay, which is going to happen in near future 3 to 4 years. Okay, I'll take maximum time. Okay, normally what is my attitude and what is my way of taking things done, I take normally maximum time, so that in the meantime I can do it, and you have to do it in the meantime, because taking so long time, it's not a good attitude for a good student or candidate prepare well for his exams. তাই আমি বলবো তোমাদের যে আমি সময়টার কথা বলছি সেটা ম্যাক্সিমাম ধরে তার মাঝখানে বের করে নিতে কাজটাকে, সো দ্যাট ইউ স্টার্ট ফ্রুটিং ইউর সেলফ অ্যান্ড দ্য মিডল অফ দ্য টাইম। সো একটা ডিসিশান আর একটা ক্যালকুলেশন, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবন কিন্তু কমপ্লিটলি উইল টেক ইউটার্ন। দোস্ত, ফ্রেন্ডস, বন্ধুরা, ভাই আর বোন, তোমাদের জীবন কিন্তু কমপ্লিটলি ইউটার্ন নেবে। ওকে, যদি তোমরা জিনিসটাকে বুঝতে পারো আর তোমরা যদি সেইভাবে জিনিসটাকে পড়াশোনা করে নাও। ওকে, জাস্ট 1 মিনিট। ওকে, হিসাবটা কীভাবে বোঝাচ্ছি আরেকবার আমরা একটু দেখি, একটু বড় করে নিলাম যাতে করে ভালো করে বোঝা যায়। ওয়ান ডিসিশন অ্যান্ড ওয়ান ক্যালকুলেশন ফর লাইফ will change your life direction forever. That means we U-turn. Okay, that means we U-turn. The life will take a U-turn for betterment, for development, and for your better career options. Okay, one decision means one promise, and one decision means one promise to yourself that I can do it, I'll do it. Whatever my dream destination or service is, I'll reach there. This is the one decision. Okay, this is the one decision which is promised to yourself that I can do it, I'll do it. This is a promise that you will do it. This is a promise that you will do it, and you can do it. You can do it. Friends, বন্ধুরা, আমি মনে করি প্রত্যেকের মধ্যে অনেক ক্যাপাবিলিটিস আছে, যে ক্যাপাবিলিটিস নিয়ে কিন্তু মানুষ জন্মায়। আমাদের এখান থেকে যারা চাঁদে যাচ্ছে, আমাদের এখান থেকে যারা বড় বড় সায়েন্টিস্ট হচ্ছে, আমাদের এখান থেকে যে কাজ করছে না কেন, ওকে, ভাগ্য আছে, কিন্তু কষ্ট করার কিন্তু একটা অ্যাটিটিউড রাখতে হবে। এখান থেকে যারা IAS হচ্ছে তাদের কিন্তু ভারতবর্ষের মানুষ। ওকে, প্রত্যেকটা স্টেটে যারা BDO DSP হচ্ছে তারা কিন্তু ওই স্টেটেরই মানুষ, কিন্তু আমাদের হচ্ছে না, বিকজ উই আর নট টেকিং প্রেশার, উই আর নট প্রিপেয়ারিং ওয়েল, উই আর নট taking decisions that we can do it and we will do it, because these people are taking decisions. There are so many কাদায় পদ্ম ফুলে, সেটা আমরা অনেক গল্প দেখেছি, বিকজ তাদের অধ্যাবসায় রয়েছে, বিকজ তাদের ডেডিকেশন রয়েছে, বিকজ অফ দ্যাট দে আর রিচিং দেয়ার। But we don't have dedication, we don't have concentration, and we don't prepare well, because of that we don't get there what we need, what our promise is, what our dream destination is. Number 1 point, at any cost, not by wrong means or ways. মানে আমি কোনো উল্টো পাল্টা ভাবে যাব না, আমি I'll prepare well 16 to 18 hours a day if I'm not doing a job, because if you're doing a job then it is very difficult to prepare well for 16 to 18 hours. But if you're not doing anything, sitting alone at home, prepare well, that is the thing. Okay, by any how
not by wrong means and ways. Not enjoying festival for 3 to 4 years, not enjoying festival for 3 to 4 years. দিস মানে এইগুলো হচ্ছে পয়েন্ট আমি যেগুলো ডিসকাস করবো পরে আর কি। ওকে, এগুলো জাস্ট পয়েন্টগুলো আমি নোট করে নিয়েছি। পুটিং অল এনার্জি অ্যাট এ সিঙ্গেল পয়েন্ট। ওকে, সিঙ্গেল পয়েন্ট। ওকে, তারপরে বলছে বিকাম ডেডিকেটেড, শোরলি বিকাম কনসেন্ট্রেটেড। ওটা তো আমি বলি যে ডেডিকেশনের সাথে কনসেন্ট্রেশন আসবে। নট বাই ডাইভার্টেড ফ্রিকাল অ্যাটিটিউড হওয়া চলবে না। সিঙ্গেল মাইন্ডেড ডিভোশন থাকতে হবে। নট পোস্টপনিং এনি টাস্ক। আচ্ছা, এই যে পয়েন্টগুলো আমি তোমাদের বললাম, এই পয়েন্টগুলো এখন ধীরে ধীরে তোমাদের সঙ্গে আলোচনা করবো, যাতে করে তোমরা জিনিসটা বুঝতে পারো হোয়াট ইজ ওয়ান ডিসিশন অ্যান্ড হোয়াট ইজ ওয়ান ক্যালকুলেশন, so that your life will take a U-turn from today onward. Okay, U-turn from today onward, if you understand the facts. Whenever you are going to see this video, okay, your life is going to take a U-turn from today onwards, if you understand the facts. On calculation, these are all decisions. Okay, one point is decision, this is the second point. I told you that one decision and on calculation, this is the second point of this discussion today. I'll not take your much more time, but you understand the facts what I'm going to tell you. Okay, so if you prepare for next 3 to 4 years, মানে আমি যেটা বললাম তোমাকে যে ম্যাক্সিমাম টাইম নিচ্ছি। ওকে, I'm taking maximum time, but you should not take maximum time of 4 years. You must reduce your time by 2.5 years to 3 years, so that 1 year extra benefits you can reap from your life. With your wholehearted efforts, 14 to 16 hours or 16 to 18 hours, whatever your time suitable, without any type of thought running in your mind while you prepare for your dream destinations. মানে তোমার একদম ড্রিম জব, তোমার একদম ড্রিম ডেস্টিনেশন, তোমার একদম ড্রিম সার্ভিস হতে পারে, সেটা আইএস হতে পারে সেটা আইপিএস হতে পারে সেটা বিডিও হতে পারে, ওকে, হতে পারে সেটা ডিএসপি হতে পারে, যেটা তোমার হতে পারে। বাট কিপ এ ড্রিম অফ টাচিং স্টার্স। ওকে, মানে নক্ষত্রকে ধরার স্বপ্ন রাখো, তাহলে অ্যাটলিস্ট নক্ষত্র না হোক কোনো গ্রহ উপগ্রহকে ধরার কিন্তু জায়গা থাকে। ওকে, এটা কিন্তু বড় বড় মনির শেয়ার বলেছেন যে স্বপ্ন দেখতে পয়সা লাগে না, ইউ ডোন্ট নিড মানি টু হ্যাভ ইউর ড্রিম ইন ইউর লাইফ। সো স্বপ্ন দেখে অনেক বড় স্বপ্ন রাখো, সো দ্যাট ইউ প্রিপেয়ার ফর দ্যাট ড্রিম জব। ওকে, you prepare for that dream job. If you don't touch that stars, at least you touch some planets or some other things, not at the down level. Okay, if your thinking is so low, then you will end up at some other places, which is not at all expected from your life. So মেন ডিসকাশনটা এটাই কি, আমরা 3 থেকে 4 বছরের একটা প্ল্যানিং রাখবো। ওকে, 3 থেকে 4 বছরের প্ল্যানিং রেখে 14 থেকে 16 ঘন্টা অথবা 16 থেকে 18 ঘন্টা, যেটা আমার ম্যাক্সিমাম হবে, হোয়াট এভার মাই ম্যাক্সিমাম ইজ, I'll give my maximum time. Okay, this is the time, this is the place where you invest your time. Okay, this is investment of time, nothing else. You have study materials enough, Facebook, YouTube, your hard copy books, there are so many writers books, and your class books which you read in earlier times, your graduation level books, তোমার কাছে অনেক বই আছে, অনেক ম্যাটেরিয়াল আছে, but you don't invest your time in that. So this is the place where you invest your time, 16 to 18 hours, 14 to 16 hours, or 15 to 16 hours, whatever. But I'll tell you to invest your maximum time in this 3 to 4 years. Okay, in these 3 to 4 years you invest your maximum time. Okay, you invest your maximum time, 16 to 18 hours. If you're not doing any job, you don't have any other obligations to spare your time. ওকে, ইউ মে বি ডুইং টিউশনস। ওকে, তোমার টিউশনও থাকতে পারে, যদি গ্রামের গরিব পরিবার থেকে হয়ে থাকো তাহলে কিন্তু তোমার টিউশনের, কিন্তু সেখানেও তোমাকে, ইফ ইউ ডুইং টিউশন দ্যাটস ওয়েল, ইউ ক্যান প্রিপেয়ার ইউর সেলফ দেয়ার অলসো। ওকে, ইউ ডুইং টিউশনস ফর 10th class or 12th class, it is good, that means you are preparing for your job. Yeah, that's all. Okay, so what is my calculation here?
my decision is already over that I'll prepare for my job and I can do it. I'll do it as that I can do it, so I will do it. That is my only one promise. And I tell you normally কি তোমরা একবার ডিসিশন নাও আর ডিসিশনের উপরে কাজ করো। আমাকে করতে হবে মানে করতে হবে, অ্যান্ড করতে হবে মানে করতে হবে বলার পরে কিন্তু এই 16 to 18 hours or 15 to 16 hours or 14 to 16 hours study time is, this is a study time. Okay, 16 to 18 hours, this is a study time sitting at home. And sitting at home at home and study 16 to 18 hours, it is very hectic schedule, and for that reason you need another inspiration which is going to follow after this video. Next video is coming, how you can sit yourself প্রিপেয়ারিং ওয়েল ফর 16 to 18 hours, মানে তুমি নিজেকে কীভাবে 16 থেকে 18 ঘন্টা পড়ার জন্য বসিয়ে রাখবে, সেই ওষুধের ফর্মুলা আমার কাছে আছে। সেই ফর্মুলাটা আমি জাস্ট এই ভিডিওটার পরেই আপলোড করব। ওকে, তো বন্ধুরা এটা কিন্তু একটা ভীষণ বড়, আর একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা আমি তোমাদের বলে দিই। এই জিনিসটাকে আমি একটু ডাউনে নিয়ে নিই, এই হিসাবটাকে তোমাদের বোঝাই একটু। এই হিসাবটাকে তোমাদের একটু বোঝাই, একদম দেখো আমি একটা হিসাব বোঝাই তোমাদের। আচ্ছা, আমি 3 থেকে 4 বছর কষ্ট করব, সেটাই বললাম। আর কি বললাম যে আমি 16 থেকে 18 ঘন্টার প্রিপারেশন করব, তাই বললাম। এবার 3 থেকে 4 ঘন্টা 16 থেকে 18 ঘন্টা 3 থেকে 4 বছর, এটা হচ্ছে ইয়ার্স, এটা হচ্ছে আওয়ার্স, ঠিক আছে। সাপোজ এক্স অ্যান্ড ওয়াই, এক্স এই সূত্রটাকে ফলো করলো, ওয়াই নট ফলোয়িং, ওকে, ওয়াই নট ফলোয়িং। তাহলে এ কী হবে? এ কিন্তু ভালো একটা চাকরি নিয়ে বেরিয়ে যাবে, এ কী হবে? এ কিন্তু পারবে না। তাহলে এ 3 থেকে 4 বছরে 16 থেকে 18 ঘন্টা লাগাতার, মানে উইদাউট এনি ব্রেক এক্স ফলো করলো, ওয়াই ফলো করলো না। তাহলে এক্স কিন্তু একটা ভালো চাকরি নিয়ে বেরিয়ে যাবে, বিকজ সিটিং 16 to 18 hours study table and 3 to 4 days preparation surely is going to give you a fruitful job in future. Surely you calculate yourself and with dedication and concentration, not like other things. Rest of the points are coming following. Okay, other point গুলো আমি ডিসকাস করবো আজকে ভিডিও একটু লম্বাও হতে পারে, maybe the video is going too long, but it doesn't make a difference, because this calculation and this decision is going to make your life a U-turn towards the dream destination of your service, job or চাকরি। ওকে, তো আমি যেটা বলছিলাম 16 to 18 hours, এটা কিন্তু আর রেস্ট অফ দি টাইম কিন্তু এর ক্ষেত্রে পুরো ফ্রি হয়ে গেল। রেস্ট অফ দি টাইম এর কাছে আরাম, আর এ যদি ফলো না করে তাহলে এর কাছে কিন্তু রেস্ট অফ দি টাইম ইজ হারাম। আর আমাদের মাননীয় প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলে গেছেন যে আরাম হারাম হ্যাঁ। ওকে, আরাম হারাম হ্যাঁ। দোস্ত বন্ধুরা, এটা কিন্তু অনেক বড় কথা যে আরাম করতে বসলো তার কিন্তু হারাম হতে শুরু করলো। আর আমরা এই 3 থেকে 4 বছর 16 থেকে 18 ঘন্টা প্রিপারেশন করব, মানে একদম চোখ বন্ধ করে প্রিপারেশন করবো। দের ইজ নো ফেস্টিভ্যালস, দের ইজ নো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, দের ইজ নো আদার থিংস। ওকে, dedication means dedication. You have to be dedicated for this reasons. And আমি যেটা বলতে চাইছিলাম, এর কাছে কিন্তু একটা চাকরির পরে এর কাছে কিন্তু সমস্ত কিছু ফ্রি হয়ে গেলে, এর কাছে এর কিন্তু কোনো টেনশন থাকলো না, কোনো কিছু থাকলো না, অনেক কিছু জীবনে করতে পারে। এর কাছে আবার আরেকটা জিনিস বলি এখানে, এর আনেওয়ালা যে বংশ পরম্পরা, যেটা কিন্তু এর ছেলে মেয়ের, এর ওয়াইফ, এর পরবর্তী জেনারেশন, যেটাকে বলছে নেক্সট জেনারেশন। ওকে, আমি বলতে চাইছি নেক্সট জেনারেশন will get a better future. Okay, will get a better future. আরে এই বেচারা পোস্ট থেকে পেলার, এদিক থেকে ওদিক, এই কোম্পানি থেকে ও কোম্পানি, কে কাজ দেবে না, এইভাবে কিন্তু করতে হবে। এটা কিন্তু প্র্যাকটিক্যাল, আমি বলছি দিস ইজ প্র্যাকটিক্যাল, হোয়াট এভার আই এম সেইং, দিস ইজ প্র্যাকটিক্যাল। ইউ সি
সো আমরা এমন নয় কি আমার মাধ্যমিকে স্ট্যান্ডার্ডের রেজাল্ট খারাপ ছিল, উচ্চ মাধ্যমিকে আমি জাস্ট পাস করেছি, গ্র্যাজুয়েশন আমি জাস্ট 33% ইয়া 35% দিয়ে পাস করেছি, ইট ডাজেন্ট মেক এনি ডিফারেন্স। ইফ ইউ নাও স্টাডি ডেডিকেটেড অ্যান্ড কনসেন্ট্রেটেড অ্যান্ড লং 16 to 18 hours, you see the differences within 1 hour, 1 year. Okay, you see your differences in 1 year. বন্ধুরা, এই যে ভেতরের কথাগুলো ক্যালকুলেশন করে বলে দিলাম, nobody is going to discuss with you, nobody is going to discuss with you. Next point, by any how, not by wrong way, মানে means wrong means ও আমি কোনো কিন্তু ভুল রাস্তা নেব না, এটা কিন্তু ভুল রাস্তা নিলে হবে না। ওকে, এটা কিন্তু ভুল রাস্তা নিলে হবে না। আর এখানে স্যাক্রিফাইস করতে হবে। ওকে, স্যাক্রিফাইস, এটা হচ্ছে স্যাক্রিফাইসের জায়গা। স্যাক্রিফাইস, নট এনজয়িং অল ফেস্টিভ্যালস ফর 3 to 4 years। আমার কাছে না দুর্গা পূজা আছে, না আমার কাছে কালী পূজা আছে, না আমার কাছে দিওয়ালি আছে, না আমার কাছে মানে ওই বছর শেষের যে আমরা 31st নাইটের যে প্রিপারেশন ইয়ে করি, এনজয়মেন্ট করি, এটাও নেই। কোনো বিয়ে বাড়ি নেই। আমার বাড়িতে যদি আমার বিয়ে থাকে অথবা বোনের বিয়ে থাকে, যেটা আমার উপস্থিত থাকা মানে না হলে নয়, সেটা কিন্তু আমার করতে হবে। ওকে, আদারওয়াইজ নো ফেস্টিভ্যাল। বন্ধুর বিয়ে ক্যান্সেল। ওকে, বন্ধুর বোনের বিয়ে ক্যান্সেল, বন্ধুত্ব সম্পর্ক যে সমস্ত, মামার বাড়ি ক্যান্সেল, সমস্ত কিছু। দিস 3 to 4 years means 3 to 4 years। I mean it। বন্ধুরা, আমি ক্যান্সেল করতে কেন বলছি, স্যাক্রিফাইস করতে কেন বলছি, নট এনজয়িং কেন বলছি? বিকজ আফটার দিস 3 to 4 years, once you get a good job in your life, দ্যাট মিন্স তারপরে প্রত্যেক দিন দিওয়ালি, প্রত্যেক দিন হোলি, প্রত্যেক দিন দুর্গা পূজা, ওকে, আর প্রত্যেক দিন কালী পূজা। হোলি দিওয়ালি, তারপরে হোলি আর দিওয়ালি। বন্ধুরা, বুঝতেই পারছো আমার কথার মানেগুলো। ওকে, আমরা 3 থেকে 4 বছর আর 16 থেকে 18 ঘন্টা এর মধ্যে কিন্তু কোনো ব্রেক নেব না। আই উইল নট টেক এ ব্রেক উইদিন দিস 3 to 4 years, অ্যাজ লাইক ডিসকাসড ইন পিটি উষা ম্যামস ভিডিও। ওই পিটি উষা ম্যামের দুটো ফেস্টিভ্যাল ছিল, একটা ছিল ওনাম আর একটা ছিল শিবরাত্রি, বাস। ওই সময় ও একটু ভালো জামা কাপড় পরতো আর সাজতো গুজতো। বাট আমি বলবো এই 3 থেকে 4 বছর, যেহেতু ও ইন্টারন্যাশনাল লেভেলের প্রিপারেশন করে ইন্টারন্যাশনাল স্টেজে পৌঁছিয়েছে, আমাদের তো সামান্য ভারতবর্ষের একটা চাকরি, তাহলে কেন হবে না? ওয়াই ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন? ওয়াই? আমি তো বলবো ওয়াই, কেন হবে না? ওয়াই ইটস নট গোয়িং টু হ্যাপেন? আমি যদি 3 থেকে 4 বছরের হিসাবটা করে ক্যালকুলেশন করে চলি, যেটা আমি আগে থেকে বলে এলাম, এই 3 থেকে 4 বছরের যে ফেস্টিভ্যাল সমস্ত কিছু ক্যান্সেল, নো ফেস্টিভ্যাল। ওকে, নো ফেস্টিভ্যাল। বন্ধুরা, নো ফেস্টিভ্যাল। দুর্গাপূজা হোক, আর এটা কিন্তু আমি আমার জন্য বলছি না, এটা কিন্তু তোমার বেটারমেন্টের জন্য বলছি, তোমার বেটারমেন্ট, ফর ইউর বেটারমেন্ট, ডেভেলপমেন্ট। আমি কিন্তু আমার জন্য বলছি না, এটা কিন্তু সমস্ত তোমার হিসাব, তোমার ক্যালকুলেশন বোঝানোর জন্য চেষ্টা করছি। ইউর লাইফ ইজ গোয়িং টু টেক এ ইউটার্ন, বাট ইউ হ্যাভ টু বি ডেডিকেটেড। আচ্ছা, ডেডিকেটের মধ্যে আরও কিছু অনেকগুলো পয়েন্ট রয়েছে, যেটা 8টা পয়েন্ট আমি ডিসকাস করতে এসেছি, সেটা 2টোর পয়েন্ট তোমাদের সঙ্গে হলো। নেক্সট পয়েন্টে আমরা যাই। পুটিং অল এনার্জি এট এ সিঙ্গেল ফোকাস। ওকে, তো আমরা সিঙ্গেল ফোকাসের জন্য চেষ্টা করব যাতে করে ওই ডেডিকেশন আর কনসেন্ট্রেশন, ওকে, যাতে করে আমার ডেডিকেশন আর কনসেন্ট্রেশন থাকে, সো দ্যাট আই ক্যান প্রিপেয়ার ওয়েল। আর সিঙ্গেল মাইন্ডেড ডিভোশন ভীষণই ইম্পর্ট্যান্ট জীবনে, ভীষণই ইম্পর্ট্যান্ট। ওকে, জীবনে ভীষণই ইম্পর্ট্যান্ট যে আমরা সিঙ্গেল পয়েন্টের সিঙ্গেল ফোকাস করাটা সবচেয়ে বেটার, যে আমার ওইটা চাই। ওকে, আইএএস চাই, আইপিএস চাই, বিডিও চাই, ডিএসপি চাই। আমি বললাম যে আমরা নক্ষত্রের সম্পর্কে ভাবব, তাহলে আমাদের গ্রহ বা উপগ্রহের কাছাকাছি আমরা পৌঁছে গেলে অ্যাটলিস্ট পৌঁছাতে পারবো। সো আর ড্রিম, স্বপ্ন দেখতে কিন্তু পয়সা লাগে না, কিন্তু তার জন্য প্রিপারেশন করতে হবে। ইউ হ্যাভ টু প্রিপেয়ার ওয়েল।
মানে এই সমস্ত ব্যাপারে যদি ভাবি, কেন বলছি এই সমস্ত ব্যাপারে যদি ভাবি, তাহলে আমি এই স্ট্যান্ডার্ডের প্রিপারেশন করব। আই উইল প্রিপেয়ার লাইক দিস স্ট্যান্ডার্ড, আই উইল প্রিপেয়ার লাইক দিস স্ট্যান্ডার্ড। ওকে, আর এই স্ট্যান্ডার্ডে যদি প্রিপারেশন হয় তাহলে অ্যাটলিস্ট এটা না হোক, এর জাস্ট কাছাকাছি কিছু একটা হবে। ওকে, এর জাস্ট কাছাকাছি কিছু একটা হবে, এইটাই বলার মানে। ওকে, আমি যদি এই স্ট্যান্ডার্ড ভেবে নিজেকে প্রিপারেশন করি, তাহলে প্রিপারেশনের জায়গাটা এরকম হবে, যদি এটা না হয় তাহলে এর কাছাকাছি কিছু একটা হবে। আর আমি যদি এই ব্যাপারে নাই ভাবি, তাহলে কিন্তু একদম নিচেই পড়ে থাকবো। আর সিঙ্গেল ফোকাসের উপরেই আমরা কাজ করব। সিঙ্গেল ফোকাসের উপরে কাজ করলে আমরা ডাইভার্ট হব, এদিক ওদিকে, বাদিকে, লেফট ডান দিকে, রাইট সাইডে, পেছনে, সামনে, এদিক ওদিক করবো না। তাহলে কি হবে, আমাদের প্রিপারেশনটা ভালো হবে এবং আমরা নিজেকে যে 3 to 4 ইয়ার্সের যে প্ল্যানিং করে চলেছি, 16 to 18 আওয়ার্স স্টাডি টাইম যেটা নিয়ে ধরে চলেছি, সেটা কিন্তু ফ্রুটফুল হবে। ওকে, সেটা কিন্তু ফ্রুটফুল হবে। সেটা কিন্তু ফ্রুটফুল হবে। তো আমার বলার এটাই মানে যে আমরা চেষ্টা করব যাতে করে আমাদের এই লিমিটেড টাইমের মধ্যে আমরা নিজেদের কাজটাকে বের করে নিতে পারি। আর এর একটাই মানে যে আমার নিজের জীবনের জন্য, দিস অল আর ফর মাই লাইফ, দিস ইজ অল ফর মাই লাইফ অ্যান্ড মাই নিয়ার ফিউচার অ্যান্ড মাই নেক্সট জেনারেশন অলসো। আমি আমার জন্যই শুধুমাত্র করছি না, আমার নেক্সট জেনারেশনের জন্যই আমি 3 to 4 ইয়ারের জন্য কাজ করছি। ভীষণ ইম্পর্ট্যান্ট, শুধু আমার জন্য নয়, ফর বেটারমেন্ট অফ মাই নেক্সট জেনারেশন অলসো, নেক্সট ফিউচার টাইম অলসো। ওকে, চলো নেক্সট পয়েন্ট। become dedicated, love, passion, respects दिल से you enter into the sphere of studies। ওকে, ওই একটাই কথা, ডেডিকেটেড হয়ে যেতে হবে। ওকে, ডেডিকেটেড হয়ে যেতে হবে, সমস্ত লাভ, প্যাশন এরপরে দিয়ে দিতে হবে। যে স্টাডি, আমি যে ড্রিম জবের ব্যাপারে ভাবছি, ওকে, ড্রিম সার্ভিসের ব্যাপারে, চাকরির ব্যাপারে ভাবছি, এই ব্যাপারে কিন্তু আমাকে সম্পূর্ণভাবে ডেডিকেটেড হতে হবে। সো দ্যাট একদম মানে ওই বলে না, ভেতরের অন্তরাত্মা থেকে আর কি প্রিপারেশনটা করতে হবে। ইয়েস, তাহলে কেন হবে না? আমি তো ওটাই বুঝি না, কেন হবে না। মানে বাকি সবাই বলে হবে না, আমি বলি কেন হবে না? ওয়াই ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন। তো আমাদের ডেডিকেশন রাখতে হবে, ডেডিকেশন রাখলে কনসেন্ট্রেশন অবশ্যই আসবে। ওকে, ডেডিকেশনের সাথে কনসেন্ট্রেশন একদম বাই প্রোডাক্ট। ওকে, তো আমরা ডেডিকেশন হব, ডেডিকেটেড হয়ে যাব। এটা দিস ইজ ফর মাই ওন বেটারমেন্ট। ওকে, ডেডিকেট কেন হব আমি? ওয়াই শুড আই বিকাম ডেডিকেট? কোনো কাজের প্রতি কেন আমি ডেডিকেট হব? বিকজ দিস ইজ অল আরাউন্ড মাই লাইফ, আমার নিজের জন্য, ওকে, আমার নিজের জন্য, আর কারোর জন্য নয়, আমার ফ্যামিলির জন্য। আমার নেক্সট জেনারেশনের জন্য। ওকে, আর 3 থেকে 4 বছর কাজ করার পরে, ওকে, 16 থেকে 18 ঘন্টা প্রিপারেশনের পরে আমার কী হবে? আমার সমস্ত টাইম ফ্রি হয়ে যাবে। দিস ইজ ইনভেস্টিং টাইম ফর 3 to 4 years by 16 to 18 hours study. Okay, this is time bank. This is the time bank which I call, this is a time bank where I can invest my time here and reap the fruits for next of the years till my death. আমার মানে এই 3 থেকে 4 বছর আমি আমার টাইম ব্যাংকে আমার টাইমটাকে জমা করছি, আর আমি এই টাইম ব্যাংক থেকে আমার মানে সুদ সহ ইন্টারেস্ট পাবো পরবর্তী আমার নিজের মৃত্যুর পর্যন্ত, এবং সেই সুদ আর ইন্টারেস্ট পাবে আমার পরবর্তী নেক্সট জেনারেশন, আমার ফ্যামিলি, আমার ছেলেমেয়েরা। এটাই হচ্ছে আমার ডিসকাশনের বিষয়, যে আমি শুধুমাত্র 3 থেকে 4 বছর ডেডিকেটেড হয়ে, কনসেন্ট্রেটেড হয়ে, ফোকাস রেখে প্রিপারেশনটা করছি। ওকে, তো সেক্ষেত্রে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট আই উইল নট গেট সিলেক্টেড অ্যান্ড আই উইল নট গেট এ গুড জব নিয়ার ফিউচার। ওকে, যদি আমি ডেডিকেটেড হয়ে যাই। আচ্ছা, এই পয়েন্টটা গেল। নেক্সট পয়েন্ট আসছে, বিকাম কনসেন্ট্রেটেড, ইউ ডোন্ট লিসেন সাউন্ডস অফ দি সারাউন্ডিংস। মানে এমন কনসেন্ট্রেশন রাখো যাতে করে তোমার সারাউন্ডিংয়ে কী হচ্ছে, কে কী বলছে, সেটা যেন তোমার কানে না আসে।
আর আমার ক্ষেত্রে বলি, নর্মালি আমি পড়তাম যখন, তখন এরকম মা ডাকতো যে খেয়ে যা, তখন আমি এটাই বলতাম যে আর 5 মিনিট, এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে অথবা এই প্যারাগ্রাফটা শেষ হচ্ছে, চ্যাপ্টার অথবা প্যারাগ্রাফ, চ্যাপ্টার আর প্যারাগ্রাফ। ওকে, মানে তুমি খাওয়াটাকে পোস্টপন করছো, তুমি স্টাডিটাকে তুমি ধ্যান দিচ্ছ। ওকে, তো ওই চ্যাপ্টার অথবা এই প্যারাগ্রাফ যদি কমপ্লিট হয়, তুমি জিনিসটা কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারলে। ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ গট দ্য পয়েন্ট। ইফ ইউ লিভ ইন বিটুইন, তুমি যদি মাঝখানেই ছেড়ে যাও, তাহলে পুরো বিষয়টা তোমার জানা হলো না, তুমি পুরো বিষয়টা বুঝলে না। খেতে খেতে হয়তো তুমি এই ব্যাপারটাকে মানে রিভিশন করে তুমি ব্যাপারটাকে মানে করায়ত্ত করতে পারতে, কিন্তু সেই জিনিসটা হলো না, বিকজ ইউ লেফট ইন বিটুইন। যে কোনো কাজ ডোন্ট লিভ ইন বিটুইন। You understand the fact, complete the chapter or complete the paragraph so that you understand better way, and you calculate and you revise for your better understanding. Okay, not by diverted fickle mind, enjoying moments with friends and relatives. তো আমরা নর্মালি কী হয়, এই যে 3 থেকে 4 বছরের যে আমি বললাম যে প্রিপারেশন করবো, 16 থেকে 18 ঘন্টা আমার প্রিপারেশন টাইম থাকবে, তো এর মধ্যে আমি আর বন্ধুদের সঙ্গে কিন্তু কোনো রকম পার্টিবাজি, কোনো রকম ঘুরতে যাওয়া, কোনো রকম কিছু করছি না। হ্যাঁ, কিছু কিছু সময় আমি রাখবো আমার ব্রেকের জন্য, কন্টিনিউ তো এইভাবে পড়া সম্ভব নয়। ইট ইস নট দ্যাট ইউ স্টার্ট অ্যাট 6 o'clock অ্যান্ড ইউ লিভ দ্য টেবল অ্যাট নেক্সট নাইট 11 o'clock। ওকে, তো এটা সম্ভব নয়। তো যাই হোক, মাঝখানে আমি ব্রেক দেবো, কিন্তু এই ব্রেকটা দেবো নিজের জন্য, কিছু গান শুনবো, কিছু শুনবো, ইত্যাদি ইত্যাদি। তো নট বাই দ্য ডাইভার্টেড অ্যান্ড ফিকল মাইন্ড, এনজয় মোমেন্টস উইথ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। এগুলো কিন্তু আমরা যদি এইভাবে মানে বন্ধুদের সঙ্গে আলোচনা করি অথবা বন্ধুদের সঙ্গে মেলামেশা করি, তাহলে পড়াশোনার সময় কিন্তু এই সমস্ত এনজয় মোমেন্টগুলো কিন্তু মনে পড়বে, এনজয়েবল মোমেন্টগুলো কিন্তু মনে পড়বে। এই জন্যে বলছি, বন্ধুদের সঙ্গে সমস্ত রকমের পার্টিবাজি ক্যান্সেল। বন্ধু, হ্যাঁ ভালো আছি, বাস ওই ফোনে ওইটুকু ভালো আছি, বাট ফোনেও 2-4 বার যদি 10 বার ফোন করে, একবার ফোন তুলে তার সঙ্গে হাই ওয়াই করা। কেননা আই এম ইনভেস্টিং মাই টাইম ইন 3 to 4 years ফর মাই নেক্সট জেনারেশন টু। মাই টাইম ইজ গোয়িং টু বি ইনভেস্টেড ইন নেক্সট জেনারেশন টু, ফ্রেন্ডস, ফর নেক্সট জেনারেশন টু। ওকে, নেক্সট জেনারেশন টু। তো আমার টাইমটা কিন্তু পরবর্তী জেনারেশনের জন্য কিন্তু ইনভেস্ট হতে যাচ্ছে। সিঙ্গেল মাইন্ডেড ডিভোশনস, ম্যাগনিফাইং গ্লাস। তো ম্যাগনিফাইং গ্লাসের সম্পর্কে আমার একটা এক্সট্রা ভিডিও আসবে, আমি সেটা জোগাড় করার চেষ্টা করছি। তোমরা আতস কাজ দেখেছো, আমাদের স্কুলের সময় আমরা আতস কাজ ব্যবহার করতাম। আমরা যদি সূর্যের রশ্মির উপরে ধরি আর একটা নির্দিষ্ট পয়েন্টে একটা কাগজকে ধরি, তাহলে কিন্তু সেই কাগজে কিন্তু আগুন লেগে যায়, তার মানে ওই আতস কাজটা কী করছে, সমস্ত রশ্মিগুলোকে একসাথে এক জায়গায় পয়েন্টে ফেলে দিচ্ছে। ওকে, সমস্ত রশ্মিগুলোর যে এনার্জি, সেই এনার্জিটা কিন্তু একটা জায়গায় ফেলে দিচ্ছে। ওকে, একটা জায়গায় ফেলে দিচ্ছে, আর যার ফলে কিন্তু আগুনটা ধরছে, সায়েন্টিফিক রিজনস, আগুনটা ধরে যাচ্ছে। এটা হচ্ছে আতস কাজ। যদি আমি ভাবি, এর মধ্যে দিয়ে যে রশ্মিগুলো বেরোচ্ছে, সেই রশ্মিগুলো কিন্তু আগুনটাকে ধরিয়ে দিচ্ছে। ওকে, আগুনটাকে ধরিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি নিজের যে এনার্জি, অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি, পাওয়ার, ক্ষমতা ইত্যাদি ইত্যাদি এগুলো আছে, সেগুলি যদি একটা সিঙ্গেল পয়েন্টে আনার চেষ্টা করি এবং সিঙ্গেল পয়েন্টে এনে প্রিপারেশন করি, তাহলে কিন্তু এনিথিং ক্যান হ্যাপেন। আমরা বিবেকানন্দর গল্প জানি, সে শুধু পাতা উল্টে কিন্তু পুরো বইটাকে মুখস্থ করে নিয়েছিল। ওকে, আমরা অনেক কিছু জানি। আমরা এর পরবর্তীতে যে মোটিভেশনাল ভিডিওগুলো আসবে, সেগুলোতে কিন্তু অনেক কিছু আমরা আলোচনা করব। তো আতস কাজের ব্যাপারটা বোঝা গেল। ম্যাগনিফাইং গ্লাস বন্ধুরা একটা সিঙ্গেল পয়েন্টে নিয়ে আসছে। আর আমি এই জন্যই বলছি যে 3 to 4 years 16 to 18 hours স্টাডি অ্যান্ড বন্ধুদের সঙ্গে যে সমস্ত ফেস্টিভ্যাল রয়েছে, সেই সমস্ত ফেস্টিভ্যাল অথবা বন্ধুদের সঙ্গে ঘোড়া আড্ডা মারা ইত্যাদি এইগুলো কিন্তু বন্ধ করে দিতে হবে। আর যার ফলে অ্যাট দি এন্ড একটা টাইম আসবে যেখানে তুমি ইউ উইল বি এবল টু পুট ইউর হোল হার্টেড এফোর্ট দ্যাট ইজ সিঙ্গল পয়েন্ট অ্যান্ড কিপিং ফোকাস ফর ইউর লাইফ। সো ইট ইজ গোয়িং টু চেঞ্জ ইউর লাইফ।
তো ম্যাগনিফাইং গ্লাসের ক্ষেত্রে এটা কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ, তোমরা জানো, যেটা তোমরা স্কুলের টাইমে প্রিপারেশন করছো, এখনও হয়তো তোমাদের বাড়িতে নাও থাকতে পারে, বাট আমি এর ব্যাপারে একটা আলাদা ভিডিও নিয়ে আসবো যেখানে তোমাদের পরিষ্কার করে দেখিয়ে দেবো যে ম্যাগনিফাইং গ্লাস উইল ক্যাচ ফায়ার অন দ্য পেপার। ওকে, যে পেপারের উপরে কিন্তু আগুন লাগাতে পারে সেটা কিন্তু আমি তোমাদের একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। তো এট দি এন্ড আমরা পৌঁছে গেলাম। ওকে, আমার ক্যালকুলেশন অনেকটা দেখালাম তোমাদের অনেক বোঝানোর চেষ্টা করলাম। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউর লাইফ উইল টেক এ ইউটার্ন ফ্রম হিয়ার, আর আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, এটা তো আমাদের বীজ মন্ত্র, এটা আমরা কখনো ভুলছি না, যার বেসিসে এই ভিডিওটা করা। ওকে, যার বেসিসে এই ভিডিওটা করা। তো তোমরা এই জিনিসটাকে ভুলো না, তোমরা এই জিনিসটাকে সাথে রেখো, আর সাবস্ক্রাইবার, লাইক আর শেয়ার তো থাকবেই এটার সাথে সাথে। ওকে, so I'll just conclude here saying that you calculate your time and prepare for next 3 to 4 years, okay, by 16 to 18 hours study time. Okay, so you are putting your time in a time bank. Okay, putting your time in a time bank so that you start reaping fruits after getting job. বন্ধুরা, এই পুটিং টাইম ইন ইউর টাইম ব্যাঙ্ক, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, টাইম ব্যাঙ্ক ভেরি ইম্পর্ট্যান্ট। এটার তোমরা চেষ্টা করো, তোমরা এই জিনিসটার বোঝার চেষ্টা করো, সো দ্যাট ইউ চেঞ্জ ইউর লাইফ। I think this is one point where your life can take a U-turn and you prepare well for your job and for your family, for your next generation, for 3 to 4 years and 16 to 18 hours of study time. If you are not having any job, other obligations, to spare your time for the day. 24 ঘন্টা আছে, 24 ঘন্টার মধ্যে একটা দিন কিন্তু যদি পাস হয়ে যায়, কিন্তু সেই দিন কিন্তু আর ফিরে আসবে না। তোমার লাইফ থেকে কিন্তু একটা দিন চলে গেল, 24 ঘন্টা। সো কিপিং দ্য ভ্যালু অফ দ্য টাইম। ওকে, টাইম অ্যান্ড টাইডস ওয়েট ফর নানস। কারণ কেউ কখনো বন্ধুরা ওয়েট করতে পারে, কিন্তু আর বন্ধুদের যদি সেরকমভাবে বলতে হয় তাহলে বন্ধুরা তোমরা আপাতত ওয়েট করো, আমার বাড়িতে অনেক অব্লিগেশন রয়েছে, আই এম নট এবল টু স্পেয়ার মাই টাইম টু মুভ ফরওয়ার্ড অর মুভ আউট অফ মাই হাউস। তো আমি আমার বাড়ি থেকে যে বেরোতে পারছি না, বিকজ আই হ্যাভ আদার অব্লিগেশনস টু কমপ্লিট এট মাই হাউস। তো আমি বলবো বন্ধুদের সঙ্গে প্রিপারেশন, এই বন্ধুদের সঙ্গে না থাকার জন্য কিন্তু অনেক ছেলেমেয়ে কিন্তু বেরোয়, অনেক আইএসের যারা প্রিপারেশন করে তাদের কিন্তু অনেক তাদের লাইফের স্টাডি কিন্তু অনেক হার্ড, তাদের কাছে কিন্তু কোনো বন্ধু থাকে না, তাদের কোচিংয়ে যাওয়া আর বাড়িতে ফেরা, পড়াশোনা, খাওয়া, বাস, দ্যাটস অল, নাথিং এলস, আই ফিল। ওকে, চলো আজকে অনেক ডিসকাশন হলো। আই উইশ কি তোমাদের জীবনে ইউটার্নে তোমরা জীবনে অনেক আগে যাও।